রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নান করে নিয়েছি তো, কিন্তু তারপরেও দেখো রাস্তাটা ঝাড় দিতে হচ্ছে। আর রাস্তায় কত ধুলো, মানে ধুলো ঝাড় দিতে দিতে না আমি কিন্তু একদম মানে কি বলবো, ভূত হয়ে গেছি। আর শীত কেমন আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি সোয়েটার পরে রয়েছি। আর কালকে একটু হাওয়া চলেছিল রাত্রে, যার জন্য দেখো কতটা নিম পাতা পড়েছে। আর এই তো সবে শুরু হলো নিম পাতা পড়া। আর কদিন পরে জানো তো একদম নিম পাতা ভরে পুরো সেই পুরনো বাড়িগুলো যেমন হয়, কেউ থাকে না, অনেক ধুলো পাতা সব পড়ে থাকে। আমাদের রাস্তাটা কিন্তু আর কদিন পরে সেরকমই হয়ে যাবে। আর ঘরের সামনেটা কিন্তু আমরা সবাই ঝাড় দিয়ে রাখি, কেননা ঘরের সামনে ঝাড় না দিলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তার জন্য প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়। আর ঝাড় দেওয়ার পরে কিন্তু রাস্তাটা দেখো কত সুন্দর মনে হচ্ছে। আর সুন্দর কিন্তু রোদ্দুরও উঠেছে। কিন্তু আজকে জানো তো অনেক ঠান্ডা হাওয়াও চলছে। আর ঠান্ডা হাওয়া চললে কিন্তু শীতটা একটু বেশিই মনে হয়। এখন তো ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকেই নিম পাতা পড়া শুরু হয়ে যাবে। আর সব কাজবাজ কিন্তু হয়ে গেছে, ঝাড়টার দেওয়া, স্নান করা। আর এখন চলে এসেছি রান্না করতে। এখন আজকে রান্না করব ইঁচড়। ইঁচড়টা কিন্তু নিরামিষ, আদা জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করছি। ইঁচড়টা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ইঁচড় আর আলুটা একটা সিটি দিয়ে নিয়েছিলাম। একটু সেদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কেননা ছেলের আবার স্কুল আছে তো, তাড়াহুড়ো করে রান্না না করলে আবার ও মানে খেতে লেট হয়ে যাবে, যার জন্যে তাড়াতাড়ি রান্না করছি। আর একটু না ওর জন্যে পেঁয়াজ রসুন দিয়ে একটু আলু মানে কষা কষা মতো বানিয়েছি। অনেক দিন থেকে বলছে পেঁয়াজ রসুন দিয়ে একটু খাবে, যার জন্যে ওর ওর জন্য কিন্তু আলাদা করে করে দিয়েছি। আর গোপাল সোনার জন্য আমাদের জন্য এই যে আলাদা করে রান্না করছি। আর বাচ্চা মানুষ তো, যখন স্কুলে সবাই পেঁয়াজ রসুন দিয়ে সবজি খায়, আর ওরও তো খেতে ইচ্ছা করে। আর সব সময় তো খায় না, কখনো কখনো যখন মন চায় আমাকে বলে তখন বানিয়ে দিই। যার জন্য ওকে একটু আলু রান্না করে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। আর গোপাল সোনার জন্য আলাদা করে এই যে রান্না। আর রান্নায় দেখবে আমরা গুঁড়ো করে যে গরম মশলাটা দিই সেটাই কিন্তু টেস্ট বেশি হয়, মানে বাড়িতে বানানো গরম মশলা। আর বেটে গরম মশলা দিলে সেটা কিন্তু মানে গন্ধটাও ভালো লাগে না, আর স্বাদটাও কিন্তু ভালো আসে না। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। রুটি কিন্তু 4টে বানাবো। একটা আমার ছেলে স্কুলে নিয়ে যাবে, আর দুটো আমি খাবো, আর একটা এক্সট্রা বানিয়ে রেখে দিচ্ছি। আর আজকে আমার বর বলছে উনি রুটি খাবে না, ভাত খাবে। ওই যে আজকে ইঁচড় বানিয়েছি, তা বলছে ইঁচড় দিয়ে নাকি ভাত খেতে বেশি ভালো লাগে, তাই ওনাকে ইঁচড় দিয়েই ভাত দিয়ে দেবো। আর গোপাল সোনা ইঁচড় দিয়ে ভাত খেয়ে নেবে। ইঁচড়টা কিন্তু রান্না হয়ে গেছে দেখো, আর খেতে জানো তো অসাধারণ হয়েছিল। আর ছেলে যে রুটি স্কুলে নিয়ে যাবে সেটাতে এখন একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ছেলের তো ভাত খাওয়া হয়ে গেছে, ও স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যায়। আর স্কুলে যে রুটি নিয়ে যাবে সেটা কিন্তু এই যে বানিয়ে নিয়েছি। আর এখন রুটিতে ঘি লাগিয়ে দেব। রুটিতে ঘি লাগিয়ে দিলে রুটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর সবজিটা কিন্তু আমি আগে থেকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আমি জানো তো কখনো কিন্তু গরম সবজি লাঞ্চে দিই না, কেন গরম সবজি লাঞ্চ বক্সে প্যাক করে দিলে আবার কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি ঠান্ডা করে তারপরে কিন্তু দিই। আর সকালবেলা জানো তো অনেক কাজ থাকে। আমি দুটো রুটি বানিয়েছিলাম ওর জন্যে, পাশ থেকে আবার বলছে যে আমাকে তুমি একটা রুটি দেবে। দুটো রুটি দিলে আমি খেতে পারি না, যার জন্য ওকে একটা রুটি দিয়েছি। আর এদিকে এই যে আমার ছোট্ট গোপাল সোনা, আমার গোপাল সোনা কিন্তু স্নান করে রেডি হয়ে বসে রয়েছে। এখন আমার গোপাল সোনাকে সেবা দেওয়া হবে। আর আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে 10-15 মিনিট একটু বসে, তারপরে কিন্তু গোপাল সোনা স্নান করে। গোপাল সোনাকে কিন্তু ঘুম থেকে তুলে স্নান করায় না, একটু বসিয়ে রাখতে হয়। এখন গোপাল সোনা জল খাচ্ছে, জলটাও কিন্তু হালকা গরম। আর ওই যে ইঁচড় বানিয়েছিলাম সেই ইঁচড়টা দিয়ে আমার গোপাল সোনা আজকে সেবা করছে সকালে। গোপাল সোনা সেবা দেওয়ার পরে তারপরে কিন্তু চলে এসেছি চা বানাতে। ওই যে দুটো রুটি এক্সট্রা বানিয়েছিলাম, তার থেকে দুটো নিয়েছি। আর এই যে আমার বরের থালা, আমার বর ভাত খাবে।
আর আমার না খুব শীত লাগছিল, যার জন্য আমি চা নিয়ে উপরে চলে এসেছি। ভাবলাম যে উপরে বসে চা খাবো। আর পুরো ছাদে কিন্তু এখনও দেখো রোদ্দুরও কিন্তু এসে পারিনি। আর একটু পরে কিন্তু পুরো ছাদে রোদ হয়ে যাবে। তা যে পাশটায় রোদ আছে আমি সে পাশটায় কিন্তু চার পাই নিয়ে বসে পড়লাম। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো অলরেডি, তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, তাদেরকেও আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাসনপত্র সব কিন্তু মেজে রেখে দিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। রোজ কিন্তু রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করা, বাসন মেজে রাখা, এটা কিন্তু মানে আমরা সব গৃহিণীরাই করি। নিরামিষ তারপরে আমিষ সব বাসন মেজে আলাদা করে রেখে দিয়েছি। এটা আমাকে কিন্তু রোজই করতে হয়। আমরা সকালে কাজ বাজ করেছি, রান্নাবান্না করেছি, তারপরে জানো তো আর কোনো ভিডিও বানানো হয়নি। যার জন্য এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলাতে। এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হবে হবে ভাব, দেখছি কটা বাজে। এখন বাজে 6:34। এখন মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে। আমাদের এখানে কিন্তু বেলাটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে জানো তো। এখন 6:34 বাজে, আর একটু পরে সন্ধ্যা দেবো, তারপরে চা বানাবো। চলো তাহলে তোমরা কন্টিনিউ করো। আর এখন কিন্তু দিনটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য সন্ধ্যাটা কিন্তু একটু লেট করে হয়। এখন 6টা, 6:30 তো বললাম। আর দেখো এখনও কিন্তু বাইরে দেখো হালকা হালকা মানে আলো আলো রয়েছে, এখনও পুরো অন্ধকার হয়নি। আর ধীরে ধীরে কিন্তু বেলাটা আরও একটু বড় হবে। আর আমাদের কলকাতায় কিন্তু 6:30 বাজলেই পুরো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। বাইরে কিন্তু কেউ নেই আজকে। তুলসী গাছটাও ঢেকে দিয়েছি। এদিকে আমার সোনা এখন বই নিয়ে বসে পড়েছে। আমার সোনাকে কিন্তু বই পড়ার কথা বলতে হয় না, এমনি বই নিয়ে বসে পড়ে। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। গোপাল সোনাকে একটু পরে বিস্কুট খাওয়ানো হবে, বিস্কুট আর টোস্ট। তারপরে আমার বর কিন্তু বিস্কুট টোস্ট সব দোকান থেকে নিয়ে এসছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যখন যেটা ফুরিয়ে যায় তখনই কিন্তু আমরা সেটা নিয়ে আসি। আমাদের কিন্তু মাসের বাজার, ওই যে প্রত্যেক মাসে মাসে যে বাজার করা হয় সেরকম কিন্তু হয় না। আর আমাদের গরিবের সংসার, ওই যে কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরায়, তা আমাদের সেরকম অবস্থা। যার জন্য আমাদের যখন যেটা ফুরিয়ে যায় তখন সেটা নিয়ে আসা হয়। আর গোপাল সোনার জন্য আলাদা করে দেখো একটা ডাব্বাতে তুলে রেখেছি, এটা আমার গোপাল সোনার ডাব্বা। কেননা গোপাল সোনার যে প্রসাদ মানে ভোগে দেওয়া হয় সেগুলো তো বারবার নিয়ে খাওয়া যায় না। যার জন্য আমার গোপাল সোনার জন্য আলাদা রাখলাম, আমাদের জন্য আলাদা করে রেখে দিলাম। আর আমার ছেলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে চায় না, টোস্ট আবার ভালো খায়। আর এগুলো বানিয়ে রেখে মানে গুছিয়ে রেখে দিচ্ছি, যখন চা খাবো তখন মাঝে মাঝে নিয়ে একটু খাওয়া হবে, যার জন্য। আর যাদের চায়ের নেশা তারা তো তোমরা জানো, চায়ের সঙ্গে একটু বিস্কুট টোস্ট এগুলো না হলে কিন্তু একদম ভালো লাগে না। আর সকালবেলাতে আমি লাল চা খাই, আর সন্ধ্যাবেলাতেও কিন্তু কখনো কখনো লাল চা খাই। আর যেদিন আমার মন চায় সেদিন একটু দুধ চা বানিয়ে নিই। আর দুধ চা খেলে জানো তো আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, যার জন্যে দুধ চাটা বেশি খাওয়া হয় না। আর 1 কাপই বসিয়ে দিয়েছি, 1 কাপ চা শুধুমাত্র আমার জন্য। আর এখন তো গরুর দুধ আনা হয় না, যার জন্যে মহিষে এই গুঁড়ো দুধ যেটা বলে সেটা দিয়ে চা বানাচ্ছি। কদিন পরে দুধ আনা হবে আবার। আর গুঁড়ো দুধ দিয়ে চা জানো তো আমার একদম ভাল লাগে না। আমার কিন্তু মানে মহিষের দুধ দিয়ে যে চাটা বানানো হয় একদম গাঢ় দুধ দিয়ে, সেই চাটা বেশি ভালো লাগে। কিন্তু এখন দুধ নেই, কী করা যাবে, খেতে তো হবেই। আর কারেন্ট আসছিল যার জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চা পাতা একটু কম দিয়েছি, যার জন্য কালারটা ভালো হয়নি। আর এই যে বিস্কুট আর টোস্ট, এটাই কিন্তু আজকে রাত্রের আমার খাবার দাবার। আমি কিন্তু রাত্রে আর কিছুই খাবো না, এই যে খাচ্ছি এটাতে আমার হয়ে যাবে। আর আমার ছেলে কিন্তু পাশে বসে টিভি দেখছে। চা কিন্তু শুধু আমি একাই খাচ্ছি, ওরা বাবার ছেলে আমার চা খাওয়া দেখছে, ওরা খাবে না। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।